শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। তার মধ্যে আমার একটু ঠান্ডা লেগেছে। আমার থাইরয়েডের যেহেতু প্রবলেম আছে, ওই মানুষের লোভেই মরে। আমি একটু লোভে পড়ে খেয়েছিলাম আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। মানে বাড়ির লোক খাচ্ছে দেখলে লোভ লাগে না বলো বন্ধুরা? আমার একটু লোভ হয়েছিল, খেয়েছি, খাওয়ার পর মরেছি। আমার শ্বাসনালী দিয়ে একটু রক্ত বেরিয়েছে। আবার কি বলো তো, প্রচন্ড কাশি হয়েছে, তার টানে জ্বরও এসে গেছে। যাই হোক, এখন একটু ভালো আছি। সকাল সকাল উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি। তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমার চ্যানেলটা অনেক শখের। হ্যাঁ, তাই দুদিন ভিডিও দিতে পারিনি। ভিডিও এখন করেছি, তোমরা দয়া করে আমার ভিডিওটা দেখো। হয়তো আমার ভিডিও একদম ভালো হয়নি, তবুও অনুরোধ করছি আমার ভিডিওটা দেখো, স্কিপ না করে। এই দেখো আমার ছেলের খেলনা, দেখো খেলনা রাখে কোথায়। আমার একটা খাতা পুরো ছিঁড়ে ওর মধ্যে ডিবি করে রেখেছে। যাই হোক, সকালে উঠেছি, বিছানা গুছিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি, পরে ঘর মুছবো। চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে পরিষ্কার করছি। এখন রান্না করব। আজকে একটা বিশেষ কাজ আছে, সেটা দেখাবো। যখন দেখাবো অবশ্যই দেখতে পাবে, স্কিপ না করে দেখতে থাকো প্লিজ। দেখো সংসারের জ্বালা, শরীর খারাপ থাকলেও কাজ করতে হবে। কাজের ঠেলায় আমার কাপড় খুলে যাচ্ছে কোমর থেকে। আর এই দেখো, এটা কি বলতো? যারা পছন্দ করে তারা তো ভালোই জানে, অনেকেই খায় না শুনেছি, কিন্তু কেন খায় না বুঝি না। এর স্বাদ যদি জানতো তাহলে অবশ্যই খেত। এটা কচুলতি রান্না করব। এই যে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে আমার বড় ছেলে দেখো ফোন দেখে দেখে ছবিটা আঁকছে, কি সুন্দর এঁকেছে না? আমার তো সেই ভালো লেগেছে। ও এই ফোনের মধ্যে বের করে নিজের মতো করে বসে বসে ছবিটা আঁকে। ও কিন্তু শেখেনি কোথাও, ও ছোট থেকেই এমন নিজের চেষ্টায় এসব করে। আমার তো খুব ভালো লাগে, আমি ওকে সাহস দিই আরো ও করতে থাকে। আমার বগলা গিয়েছিল ডিউটিতে। আমি একা একা কাজ করছি, আমার শরীরটা খারাপ, খেতে পাচ্ছি না বলে ও আসার সময় আনলো পাকা পাকা পেয়ারা। আমার এদিকে লতিকাটা কমপ্লিট, ও সুন্দর করে মাখা করে নিল, ও নিজে খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিচ্ছিল। আর রাতে করেছিলাম মাংস, সেই তরকারি ছিল। এই তরকারিটা গরম করছি, মানে দুপুরের খাওয়াটা বেশ সুন্দর জমে গেছিল। কি করবে এগুলো? ফেলছো কেন এগুলো? আরে ফেলছি না, তোমায় বললাম না, পুরোনো জামা কাপড়গুলো না সরালে প্রত্যেক দিনের ব্যবহারের জামা কাপড়গুলো রাখা যাচ্ছে না, সব বাইরে ডিবি হয়ে গেছে। তোমার শরীরটা তো খারাপ, তাই আমাকে তুমি পড়ে আছে না, আমাকে রোজ নামাতে হচ্ছে, বিছানা গোছাতে হচ্ছে, অসুবিধা হচ্ছে ওই জন্য। ব্যাস, এই এখন এতগুলো জামা কাপড় তুমি ভাঁজও করবে এখন? যেগুলো ফেলার আমি ভাঁজ করে অবশ্য ফেলবো, মানে মানুষ ব্যবহার করবে তো। আচ্ছা। আর এগুলো আমি ভাঁজ করে তুলে দেবো। প্রত্যেক দিনের জামা কাপড়গুলো না লাট খেয়ে যাচ্ছে। বাবা কত জামা কাপড়! কি খাচ্ছ ওটা? লবঙ্গ কাছে হচ্ছে না। আচ্ছা লবঙ্গ খাও, লবঙ্গ খেলে একটু রিলিফ পাবে। ভালোই হয়েছে তোমার শরীর খারাপ। এর মধ্যে কিছু জামা কাপড় উঠবে, আর বাকি বেশিরভাগটা বাদ যাবে। ছেলে ছোট হয়ে গেছে, বড় ছেলের জামা কাপড় ছোট হয়ে গেছে। কত জামা কাপড় বলে কিছুই নেই আমার। এতগুলো ছেলের, বড় ছেলের এতগুলো জামা কাপড় সব ছোট, এখানে যে কটা আছে সব ছোট হয়ে গেছে। বন্ধুরা, এটাই ছিল আজকের দিনে আমার বিশেষ কাজ। করব করে করাই হচ্ছে না। আমার জামা কাপড়গুলো বাইরে লাট খেয়েছিল, যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করা হয়। আমাদের এক্সেস জামা কাপড় কিছু মানুষ আছে, তাদেরকে দিয়ে আসা হয়, আমার বাবা লাগিয়ে দিয়ে আসে। কিছু মানুষ বলে পরনের কাপড় নাকি মানুষকে দিতে নেই, জানি না কি কারণে বলে। আমার মনে হয় যাদের যেটুকু সামর্থ্য নেই, এইটুকু জামা কাপড় পেলেই হয়তো তারা অনেক খুশি হবে।
আর কিছু পাই না পাই, তাদের থেকে একটু ভালোবাসা আর আশীর্বাদ পাওয়া যায়, এটা আমি মনে করি। তাই আমি আমার জামা কাপড়গুলো মানুষকে দিই পরতে। এবার তোমরাই কমেন্ট করে বলো আমি ঠিক করি কিনা ভুল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি একটা লাইক করে দাও, আর নতুন বন্ধু যারা আছো লাইক সাবস্ক্রাইব দুটোই একসঙ্গে করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা সবাইকে বন্ধুরা।